নতুন চমক বলতে দেখো এখনো তো আর মাত্র কয়েকদিন বাকি, তো পুরোটা আমরা এক্ষুনি ডিসক্লোজ করছি না, কিন্তু তবুও নতুন বলতে আমরা যেরকম একটা কোনো রিসার্চ বা একটা হিস্টোরিক্যাল জিনিস নিয়ে কাজ করি, তো এবছরও সেরকম নতুন কিছু হতে চলেছে। তো মানুষ এসে একটা অন্য কিছু দেখতে পাবে এটুকু বলতে পারি। এবং এই যে দেব দেবতার কনসেপ্টটা নিয়ে মেনলি আমরা ভাবছি যে আমরা আমরা মানুষরা যে দেব দেবতার কথা চিন্তা করি সেটা কোথা থেকে এলো। হ্যাঁ, তো সেরকম একটা জায়গা থেকে আমরা কাজটা করছি, এবং আশা করবো প্রত্যেকের ভালো লাগবে কাজটা। তোমাদের কাজ কবে থেকে শুরু হচ্ছে? তো কাজ অলরেডি চলছে। হ্যাঁ, একটা বড় পার্টের কাজ চলছে এবং আমাদের ফিল্ড ওয়ার্ক শুরু হয়ে যাবে আর 2-3 দিনের মধ্যে। আচ্ছা, এই যে নামকরণ, এই নামকরণটা মানে কি বোঝাতে চাইছে যদি একটু ক্লিয়ার দেখো, করে হ্যাঁ, বলতে সেটা আমি পারো? বলতে পারি। দেখো, দেব দর্শন কথাটার মানে হচ্ছে দেব, এখানে দেব কথাটার অর্থ হচ্ছে দেবতা, এবং দর্শন মানে দেখা। তো এই এই যে দেবতাদের দেখার একটা অন্য পার্সপেক্টিভ আমরা এখানে তুলে ধরবো, যে আমরা কিভাবে দেবতাদের দেখি বা ওনাদের কনসেপ্টটা কিভাবে এসছে আমি যেটা বললাম, তো সেটাই মূলত ফোকাস করে আমরা এবারে কাজটা করতে চলেছি। তাহলে এবারে তোমার এখানে যে প্রতিমা, সেই প্রতিমায় কি ধরনের চমক রয়েছে? দেখো, প্রতিমা তো বলতে আমরা যা বুঝি, থিম পুজোতে আমরা কাজ করছি, তো একটা অন্যরকম কিছু দেখতে পাবো। তো সেই ভাবনা থেকে বেরিয়ে গিয়ে এবছর আমরা খুব সাধারণের চোখে প্রতিমাকে দেখতে পাবো। খুব সাধারণ একটা প্রতিমা, তার মধ্যেই কিভাবে অভিনবত্ব আনা যায় সেটারই চেষ্টা করব। আমার এবছর এখানে তৃতীয় বছর, এবার 2 বছর কাজ করে ফেলেছি। তো এবছর এখানে মানুষজনকে আরেকটু অন্যরকম কিছু একটা কাজ উপহার দিতে চাইবো। আচ্ছা, আমরা যে এই যে নতুন কিছু দেখবো, তার সাথে এই যে দেব দর্শন জিনিসটা, এটার সাথে ঠাকুরের কতটা মিল থাকবে? বা দুটোটাই কি অবশ্যই ডিফারেন্ট? মিল দেবতাকে নাকি? দেবতাকে দেখার পার্সপেক্টিভটাই হচ্ছে দেব দর্শন। বর্তমানে আমাদের এখন যেভাবে আমরা দেবতাকে দেখছি, তো আগে সেইভাবে হয়তো দেখতাম না। দেবতাকে দেখার পার্সপেক্টিভটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা হয়তো কিছুটা আগের দিনে ফিরে যাব, যেভাবে আমরা ছোটবেলায় দেবীকে দেখে অভ্যস্ত, যেভাবে আমরা পুজো দেখে অভ্যস্ত, সেটাই হয়তো আবার আমাদের কাছে ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ দাদা। ভিডিও ক্লিপসের দর্শকদের জন্য এটা শুভেচ্ছা বার্তা। অবশ্যই পুজো ক্লিক্সের সকল দর্শককে শারদীয়ার আগাম শুভেচ্ছা। চাইবো সকলে আসুন প্রতাপাদিত্য রোড তিগন পার্কে, ঠাকুর দেখুন। এবং এবছর তো মাস আট আছে, তো সেহেতু অনেক আগেই ওপেন হয়ে যাবে। তো প্রত্যেকে আসুন, পুজো উপভোগ করুন, খুব ভালো লাগবে।